কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সোমবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ আহত হয়েছে অর্ধশতাধিক। এদিকে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে আজ বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রছাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানেজ নুসরাতের প্রতিবেদন। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে টানা 15 দিন ধরে আন্দোলনে শিক্ষার্থীরা। শুরুতে বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ হলেও সোমবার ঢাকা সহ বেশ কয়েক জায়গায় ছাত্রছাত্রীদের উপর হামলার পর তা সহিংসতায় রূপ নেয়। মধ্যরাত পর্যন্ত ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পুলিশ সহ উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি, তারা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে আশ্রয় নিলে তাদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। প্রথমে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনকারীদের সাথে যোগ দিলে পুলিশও সংঘর্ষে জড়ায়। এখন ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সহিংসতা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকায় 3 প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। সকালে ময়মনসিংহ নগরীর টাউন হলে জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে আনন্দমোহন কলেজ, মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন কলেজের কয়েকশো শিক্ষার্থী। রাজশাহীর কমলাপুর এলাকা সংলগ্ন রাজশাহী-ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজ ও বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খুলনা নগরীর দৌলতপুর থানার নতুন রাস্তা মোড়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেয় তারা। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় ককটেল বিস্ফোরণে আহত হয় 3 শিক্ষার্থী। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি শহরের মিনি পার্ক থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে। এ সময় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা এবং অবিলম্বে কোটা সংস্কারের দাবি জানায়। চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও রেললাইন অবরোধ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধ করে দেয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। আটকে আছে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।